সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম জামিন পেয়েছেন। র্যাবে দায়ের করা অস্ত্র ও মাদকের দুটি মামলায় পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের পর আদালত তাকে জামিন দিয়েছেন। গত বছরের 25 অক্টোবর রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর এক কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধর করেন হাজী সেলিমের পুত্র ও ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম এবং তার সহযোগীরা। ঘটনায় মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে র্যাবের ভ্রাম্যমাণ আদালত হাজী সেলিমের পুরান ঢাকার বাসায় অভিযান চালায়। অভিযানে অস্ত্র, মাদক এবং বিপুল পরিমাণ ওয়াকাটুকি সরঞ্জাম উদ্ধার করা হয়। ইরফান সেলিমকে 1 বছরের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত। সোমবার ইরফান সেলিমের বিরুদ্ধে করা অস্ত্র ও মাদক মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে করা র্যাবের মামলায় অভিযোগের সত্যতা মেলেনি। মামলা থেকে তার অব্যাহতিও চায় পুলিশ। একদিন পর মঙ্গলবার ইরফান সেলিমকে জামিন দিলেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালত। অবশ্য র্যাবের দাবি, সংসদ সদস্য হাজী সেলিমের পুত্রের বিরুদ্ধে তাদের অভিযোগ এবং অভিযান সবই ছিল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। র্যাব যে অভিযান পরিচালনা করেছিল তা মূলত বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এবং প্রয়োজনীয় যে সকল ওই সময় যে সকল আলামত পাওয়া গিয়েছিল তার ফলশ্রুতিতে এই মামলাটি দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তার যে সকল বিষয়ে তদন্ত করে এই বিষয়ে মন্তব্য করেছেন, এ বিষয়ে র্যাব পুরোপুরি অবহিত নয়। এটা পাওয়ার পর এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব বলে আমরা আশা করছি। মঙ্গলবার মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত র্যাব সেবা সপ্তাহের উদ্বোধন করে র্যাব মহাপরিচালক জানান, আদালতে বিচারাধীন বিষয় নিয়ে তিনি মন্তব্য করবেন না। আমরা ঘটনাস্থলে যা পেয়েছি এর উপরে আমরা মামলা করেছি, এরপরে তদন্ত করে পুলিশ যা পেয়েছে এর উপরে তারা তদন্ত প্রতিবেদন দাখিল করেছে। এখন এটা আদালতের বিচার্যের বিষয় এবং বিচার্য বিষয় নিয়ে আমরা আর অতিরিক্ত কথা বলতে চাচ্ছি না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।